হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশেষ কোয়েশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা বিউটি রিলেটেড ভিডিও। সো আপনারা অনেকেই এমন আছেন যারা বিগিনার্স, মেকআপ করতে পছন্দ করেন বাট করতে পারছেন না, এবং আরও অনেকে আছেন যারা খুব একটা মেকআপ ইউজ করেন না, জাস্ট শুধুমাত্র ফাউন্ডেশন আর কিছু কিছু প্রোডাক্ট ইউজ করার পরেই তাদের মেকআপ কমপ্লিট হয়ে যায়। সো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট। সো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা মেকআপ শুরু প্রথমে যে বেস, যেটা হচ্ছে ফাউন্ডেশনটা কীভাবে করলে আপনাদের ফাউন্ডেশনটা লং লাস্টিং থাকবে, এবং যাদের খুব অয়েলি স্কিন তারা কীভাবে ফাউন্ডেশন লাগালে তাদের ফাউন্ডেশনটা ঠিকঠাক অ্যাপ্লাই হবে। এছাড়াও যাদের ড্রাই প্যাচেস পড়ে যায় ফাউন্ডেশন লাগানোর পরে এই চিপগুলোতে, তো তারা কীভাবে সেটা থেকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবে, তো সেই সব নিয়ে আমি আজকে ভিডিওটা ডিসকাস করতে চলেছি। সো সঙ্গে থাকুন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। নাম্বার 1, রিমুভ ফেসিয়াল হেয়ার। আপনারা ফেসিয়াল হেয়ারটা আগে রিমুভ করবেন, তারপর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন ফাউন্ডেশনটা আপনাদের লং লাস্টিং হবে এবং সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। আর আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য আমি এই ট্রিমারটা ইউজ করি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। খুব সুন্দর একটা ট্রিমার, এতে কোনো বুঝতেই পারবেন না আপনারা হেয়ারটা ট্রিম হচ্ছে, ঠিক আছে, এতে কোনো ইনজিওরও হবেন না, ঠিক আছে। সো এটা সম্পর্কে আমি রিভিউ আপনাদের অন্য একদিন দেব। সো এইভাবে ফেসিয়াল রিমুভটা করবেন। এখানে একটা সুইচ বাটন আছে, এটা প্রেস করার পর এইভাবে যেখানে যেখানে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবেন এইভাবে প্রেস করবেন। দেখুন, সো ফেসিয়াল হেয়ারটা রিমুভ করার পরে আপনারা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবেন। তাহলে নাম্বার 2, ড্রাই প্যাচেস। অনেকে দেখবেন ফাউন্ডেশন লাগানোর পর এই চিপগুলোতে ড্রাই প্যাচেস পড়ে যায়, ঠিক আছে, তখন মনে হয় যেমন ফাউন্ডেশনটা ঠিকমতো অ্যাপ্লাই হচ্ছে না। সো তার জন্য আপনারা কী করবেন, তার জন্য আপনাদের ময়েশ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনারা ফাউন্ডেশনটা ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার ড্রাই প্যাচেসটা আসবে না। সো আমি ভালো করে ময়েশ্চারাইজারটা করে নেওয়ার পর আমি ফাউন্ডেশনটা রাখবেন। আপনারা যখন ফাউন্ডেশনটা ইউজ করবেন অবশ্যই আপনাদের এই পোর্শনটাও ফাউন্ডেশন লাগাতে ভুলবেন না, ঠিক আছে। দেখুন, ডার্ক প্যাচেস আসছে না, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে ফাউন্ডেশনটা। নাম্বার 3, ন্যাচারাল লুক মেকআপ। আপনারা ফাউন্ডেশন লাগানোর পর এই যে স্পঞ্জটা আমি ইউজ করছি, এইভাবে পুরো জলে ভিজিয়ে নেবেন। জলে ভিজিয়ে নেওয়ার পর জলটা এইভাবে চুড়ে নেবেন, ঠিক আছে। এরপর আপনারা এটা ইউজ করবেন। সো আমি দেখাচ্ছি কীভাবে ইউজ করবেন। ফাউন্ডেশনটা আমি নিয়ে নিচ্ছি। এরপর এই স্পঞ্জটা আপনারা এই ভিজিয়ে নেওয়া স্পঞ্জটা এইভাবে নাম্বার 4, লং লাস্টিং বেস। আপনারা যে মেকআপটা করবেন অর্থাৎ ফাউন্ডেশনটা লাগাবেন, সেটা কীভাবে লং লাস্টিং থাকবে, তো তার জন্য আপনারা প্রথমে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবেন। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনাদের পছন্দের সেটিং স্প্রেটা নিয়ে নেবেন, অর্থাৎ ফিক্সার, সেটা আপনার ফেসের মধ্যে স্প্রে করে দেবেন। পাঁচ নাম্বার, ফাউন্ডেশন অ্যাজ কনসিলার। আপনার কাছে হয়তো কনসিলার নেই বা কোনো কারণে কনসিলারটা আপনার কাছে এই মুহূর্তে পাচ্ছেন না, সো সেই মুহূর্তে আপনি ফাউন্ডেশনটাকেও অ্যাজ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারেন। সেটা কীভাবে, আপনার কাছে লুজ পাউডার অবশ্যই থাকবে, আপনারা লুজ পাউডারও ইউজ করতে পারেন, অথবা কম্প্যাক্ট পাউডার আছে সেটাও ইউজ করতে পারেন। আপনারা কিছু পরিমাণে ফাউন্ডেশন নেবেন, আমি দেখুন নিয়ে নিয়েছি কিছুটা ফাউন্ডেশন। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কম্প্যাক্ট পাউডার।
দেখুন, এটা কম্প্যাক্ট পাউডার, এটা ফাউন্ডেশন, আমি এই দুটো একসাথে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি এটা অ্যাজ কনসিলার হিসেবে ব্যবহার করব। ফেসের যে জায়গাগুলোতে ডার্ক স্পট, সেই জায়গাগুলোতে আমি শুধু ব্যবহার করব। সিম স্পঞ্জের সাহায্যে এটা ব্লেন্ড করে নেব। নাম্বার 6, এবার আসছে যাদের খুব অয়েলি স্কিন, ঠিক আছে, তাদের জন্য আপনারা ফাউন্ডেশনটা কীভাবে ইউজ করবেন। প্রথমে আপনারা আপনাদের কাছে থাকা লুজ পাউডার অথবা কম্প্যাক্ট পাউডার থেকে কিছুটা নিয়ে আপনাদের ফেসে অ্যাপ্লাই করে নেবেন। এর ফলে আমাদের ফেসে যে অতিরিক্ত অয়েলটা থাকে সেটা এই পাউডারটা অ্যাবজর্ব করে নেবে। সো কম্প্যাক্ট পাউডারটা লাগানোর পরে আপনারা এইভাবে ফাউন্ডেশনটা ইউজ করবেন। সো এটাই ছিল আজকের বিউটি প্রোডাক্টস হ্যাক্স ভিডিও, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও খুব সহজেই এই জিনিসগুলো ফলো করতে পারেন, ঠিক আছে, ফাউন্ডেশন লাগানোর আগে। সো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস দ্য বেল আইকন টু গেট অল নোটিফাইস অ্যাবাউট মাই চ্যানেল। এবং আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।